একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আর একজনের মনে কথা বলার ইচ্ছেই জাগে না। এভাবে কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন বাবা। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করে। হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা করা শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন, তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না। প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন। আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি। সবকিছু নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘন্টা আমাদের বিরক্ত মনে হলেও ছুটির সময় ওই ঘন্টার আওয়াজটি মধুর মনে হয়। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়েঘর অনেক ভালো। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতেই পারো, সবার কাছে নয়। কি অদ্ভুত, মানুষ খুব করে যা চায় তা পায় না। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকবে, কাছের মানুষ চেঞ্জ হবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়, তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। হারানোর যন্ত্রটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না। পুরানো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসার, নয়তো ঘৃণার। অবহেলার কাছে সবকিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটা সারা জীবন অটুট থাকে। প্রত্যেকটি দিনের জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে, আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসে। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্য। নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। 4 নাম্বার দুঃখটা সব থেকে বড় হয়। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলে অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা
সম্ভব নয়। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে, আর এখন বলে এফবিতে আয় কথা আছে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। জীবনে টাকা দিয়ে সবকিছু হয় না, যেটা আপনি সময় এলে প্রমাণ পেয়ে যাবেন। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। যেসব ছেলেমেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে, তারাও একদিন কোনো না কোনো সময়ে কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। সময়ের সাথে নিজেকে আপডেট করুন, নাইলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। 3 জনের নিকট কখনো গোপন কথা বলিও না। নাম্বার 1, জ্ঞানহীন মূর্খ। নাম্বার 2, স্ত্রীলোক। নাম্বার 3, শত্রু। দেশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যর ক্ষতি করে। প্রতিটা মানুষ সুন্দর মনে পৃথিবীতে আসেন, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসে, মনে রাখবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না কষ্টের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। ভালোবাসা হলো 1000 বার বায় বলার পরেও কথা শেষ না হওয়া। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্টকে, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতাকে, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ককে। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি, কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমি করে দিয়েছি। সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় না যে দিন তার শেষে আসবে না। কারো কথায় যদি তোমার খারাপ লেগে থাকে, তাহলে এই কথাটি মনে রেখো, যদি সেই মানুষটা জরুরি থাকে তবে সেই কথাটিকে ভুলে যাও, আর যদি সেই কথাটি জরুরি হয়ে থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমাদের বাড়িতে আসে না। এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো।